অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছলে আমরা আমাদের জীবনে অনেক উন্নতি পাই। আমাদের ঘাত প্রতিঘাতে কোন জায়গায় আমাদের গোল্ডেন টাইম, কোন জায়গায় আমাদের খারাপ সময় তারা বলে দিতে পারে, রেমেডি করতে পারে। কিন্তু তার আগে মনে হয় আমাদের নিজেদের মনে ভাগ্যটা একেবারে এইটা এইভাবে দেখে নিতে হবে, আমি কার কাছে যাব। আপনারা বুঝবেন কি করে যে কার কাছে গেলে কাজ হয়? এটা কিন্তু একটু বুদ্ধির ব্যাপার রয়েছে। আপনারা জানেন যে মনুষ্য আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ যেটা রয়েছে সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি দিয়ে কিন্তু আমরা এটা জানতে পারি যে কার কাছে গেলে আমাদের কাজ হবে। অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি এমন একটা শাস্ত্র যেটা কিন্তু বহু বছর পুরনো। কে কতটা সেটা ইন্ট্যাক্ট করেছে, কে কতটা তার বিষয়ে পারদর্শী, সেটা কিন্তু তার প্রেডিকশন কথা বলে। আর এই ফোন ইন লাইভ অনুষ্ঠান মানেই কিন্তু আপনারা ফোন করবেন, ডেট অফ বার্থ, জন্মস্থানের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যে আপনাদের হরোস্কোপ কি বলছে। সেই ভিত্তিতে মন দিয়ে আপনারা এই প্রোগ্রামের সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন যে সঠিক অ্যাস্ট্রোলজার কে। আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছে তার কথা বলতে গেলে একটা কথাই বলতে হয়, যেটা আমি বারবার বলি, যে সবকিছু একটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, শিক্ষার প্রয়োজন হয়। অ্যাস্ট্রোলজিটাও কিন্তু ঠিক তার বাইরে নয়। প্রচুর পড়াশোনা করার পরেই কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে কেউ সঠিক প্রেডিকশন করতে পারে। তিনি কিন্তু তাই করে আসছেন। সেই কারণেই হয়তো তার প্রেডিকশনটা 100% মিলে যাচ্ছে। সেই কারণেই হয়তো যখন আপনার প্রতিকার প্রয়োজন তিনি বলে দিতে পারছেন। তিনি বলে দিতে পারছেন যে কোনটা আপনার সঠিক সময়, কোনটা আপনার বেঠিক সময়। অ্যাস্ট্রোলজারের কাছে গেলে শুধুমাত্র আপনি যাবেন, প্রেসক্রিপশনে প্রতিকার লিখে দেবে তাও কিন্তু নয়। কাউন্সিলিং এর প্রয়োজন হয়, একটা গাইডলাইনের প্রয়োজন হয়। সবকিছুই কিন্তু আপনারা এই অনুষ্ঠানে গেস্ট যিনি তার কাছ থেকে পাবেন। তাই কথা না বাড়িয়ে ডেফিনেটলি সরাসরি আমরা তো তার কাছে পৌঁছবো, আপনাদের ফোনই নেব। স্পেশাল এপিসোড এটা আপনাদের সকলের জন্য। কেন কি আমরা সকলেই ভালো থাকতে চাই, 2021 যাতে আমাদের সকলের ভালো যায়। কিভাবে যারা ফোন করবেন তারা তো তাদের ব্যাপারে প্রেডিকশন পেয়ে যাবেন যে তাদের কেমন যাবে। এত মানুষ আমরা অনুষ্ঠান কেন দেখবো? আমরা তো প্রেডিকশন পাচ্ছি না, শুধুমাত্র অন্যের প্রেডিকশন বসে শুনবো না, সেটা শুনবো না। সেই জন্য কিন্তু এটা স্পেশাল এপিসোড। রাশিগত দিক থেকে 2021 কার কেমন যাবে, কিভাবে সেটা ভালোর দিকে যাচ্ছে বা কতটা নেগেটিভিটি রয়েছে, সবটা কিন্তু আপনাদের জন্য, যেই দর্শকরা বসে দেখছেন অনুষ্ঠান তাদের জন্য কিন্তু একটা উপরি পাওনা। তাই ফোনে যারা নাম্বারে লেগে যাবে তারা তো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের প্রেডিকশনটা, সাথে সাথে তো যারা দেখছেন তারা। তাই আর কথা না বাড়ি আপনাদের একটা কথা বলে অনুষ্ঠানের মূল পর্বে যাব। যে অনুষ্ঠান যারা দেখছেন সৃষ্টি টিভির দর্শক তারা জানেন সমস্ত এমএসওর সাথে সাথে কিন্তু সৃষ্টি টিভি উপলব্ধ এখন জিও টিভিতে। আর প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা ফেসবুক পেজে সৃষ্টি টিভি দেখতে পারবেন। ইতিমধ্যে আমাদের স্টুডিও আমার পাশে হটসিটে এসে আজকে আমরা পেয়ে গেছি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, হস্তরেখাবিদ প্রফেসর শ্রী সৈকত দাদাকে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার দাদা। নমস্কার দর্শক বন্ধু সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। গত দিনের অনুষ্ঠানটা ছিল প্রথম অনুষ্ঠান আমার এই বছরের এই চ্যানেলে। তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে রাশিগত দিক আমি সেই দিন কিছু তুলে ধরিনি। তার কারণ হচ্ছে এখান থেকে যেগুলো বলবো আমি সেগুলো আপনারা হয়তো গ্রহণ করে নেবেন, কিন্তু যদি কারুর জন্মছকে গ্রহগত কোনো অবস্থান খারাপ থাকে সেই রাশিগুলো কিন্তু এই বছরে যাদের জন্য শুভ হবে তারা সেই সুফলটা তুলতে পারবেন না। অর্থাৎ এখান থেকে বলে দেওয়া মানেই যে আপনি সেই সুফল পেয়ে যাবেন এবং বসে থাকবেন তা কিন্তু নয়। গ্রহগত অবস্থানের ওপরেই কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করে বসে আছে। তো সেই জায়গাগুলোকে অবশ্যই মাথা নেবেন। আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রাশির প্রথম রাশি মেষ রাশি নিয়ে। মেষ রাশির সময় মঙ্গল এর অধিপতি গ্রহ সকলেই জানেন। তো মেষ রাশির জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট শুভ বছর। শুভ বছর বলতে যে কোনো রকম প্রাপ্তি বা যে কোনো কিছু পাওয়া, হয়তো চাকরি বা কোনো জায়গা থেকে ব্যবসার জায়গা থেকে, সব দিক থেকেই কিন্তু বেশ খানিকটা শুভ বছর। যদিও এই সময়টার মধ্যে বৃহস্পতি নিচস্থ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বৃহস্পতি যখন সামনে কিছুদিন বাদে বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে যাবে, ওই বক্রতা যখন লাভ করবে বৃহস্পতি এবং শনির সাথে বসবে, সেই সময়টুকু একটু ক্রাইসিস গেলে পরেও বাদ বাকি সময়টা কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত শুভ থাকবে। এবং মেষ রাশির যেটা একটাই প্রবলেমের জায়গা আমি দেখতে পাচ্ছি, মেষ রাশির জাতক জাতিকাদের আয়ের জায়গা যেরকম তৈরি হয়ে যাবে, ব্যয়ও কিন্তু ঠিক সম পরিমাণে তৈরি হবে। অর্থাৎ টাকা পয়সা ধরে রাখার জায়গাটায় একটা কিন্তু প্রবলেম আসতে পারে। পরবর্তী যেই রাশিটি নিয়ে আসছি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি সকলেই জানেন শুক্র অধিপতি গ্রহ। বৃষ রাশির জন্যই কানেকশন কিন্তু যথেষ্ট ভালো। ভালো বলতে এই মুহূর্তে বৃহস্পতি নবম ভাবে চলে গেছে, নিচস্থ হয়ে আছে। মেষ রাশির ক্ষেত্রে যেটা বলেছিলাম যে বৃহস্পতি বক্রতা লাভ করলে পরে শুভ হবে,
অশুভর একটু জায়গা থাকবে, অশুভ মানে সেই জায়গাটা একটু প্রবলেমেটিক হবে। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটবে, অর্থাৎ যেই মুহূর্তে বৃহস্পতি বক্রী হয়ে যাবে সেই মুহূর্ত থেকে কিন্তু বৃষ রাশির জন্য যথেষ্ট শুভ জায়গা আমরা পাবো। তো বৃষ রাশির জন্য এই সময়টা অত্যন্ত ভালো, একটা গুরু সৌরী যোগ তৈরি করে রয়েছে এবং তার সাথে সাথে একটা নীচভঙ্গ রাজযোগও তৈরি হয়ে রয়েছে। তো বৃষ রাশির জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং লগ্নে রাহু থাকার কারণে বৃষ রাশি কিন্তু এই বছরে বিশেষ করে বিভিন্ন দিক থেকে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ফিল্ড নয়, বিভিন্ন দিক থেকে কিন্তু বৃষ রাশির জন্য আয়ের জায়গা তৈরি হয়ে যাবে এবং বিভিন্ন সেগমেন্ট থেকে তারা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে যাবার একটা সম্ভাবনা থাকছে। পরবর্তী যেই রাশি নিয়ে আসছি সেই রাশিটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি অধিপতি গ্রহ বুধ, এবং সবচেয়ে বড় কথা বুধ কিন্তু এই বছরটা সম্পূর্ণটাই রুল করবে, অর্থাৎ এই বছরটা হচ্ছে বুধেরই বছর। বুধ মানে ব্যবসা, বুধ মানে কমার্শিয়াল, বুধ মানে মিডিয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বুধ দেখে। জার্নালিজম ইত্যাদি জায়গাগুলো বুধের জায়গা থেকে আসে, অর্থাৎ ব্যবসার সাথে যারা যুক্ত এবছর থাকবেন বুধের, যদিও অষ্টমভাবে বৃহস্পতি শনি এই মুহূর্তে গোচরগত অবস্থানে, তবুও কিন্তু বলবো ব্যবসা যারা করবেন, বিশেষ করে যেই সেগমেন্টগুলোকে উল্লেখ করে দিলাম, এই সমস্ত জায়গার সাথে যারা যুক্ত রয়েছেন এই বছরটা কিন্তু তাদের জন্য যথেষ্ট শুভ যাবে। তবে প্রথমার্ধের প্রথম 6টি মাস একটু সাবধানে, পরবর্তী 6টি মাস কিন্তু অত্যন্ত শুভ হবে মিথুন রাশির জন্য। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন প্রোগ্রামে হয়তো শুনে থাকবেন যে অষ্টমে বৃহস্পতি শনি চলে গেছে। আমি ওই ধরনের ক্যালকুলেশনে কখনোই বিশ্বাস করি না, কারণ ক্যালকুলেশনটা অন্য জায়গা থেকে করতে হয়, কারণ সেই জায়গাগুলোকে তুলে ধরতে হয়। আমার কাছে আসা মানে এটা নয় যে রেমেডির জন্যই আসা, আমার কাছে আসার আমার সর্বপ্রথম আমি যেটা প্রাধান্য দিই, প্রপার ওয়েতে কাউন্সেলিং। আগে নিজেকে জানুন, জায়গাগুলোকে বুঝুন কখন আপনার ভালো কখন আপনার অশুভ। কারণ অশুভ হলে যে তাড়াহুড়ো করে ছুটে এসে আপনাকে রেমেডি করে নিতে হবে তা কিন্তু নয়। একটা রেমেডি যেমন একটা গ্রহকে ভালো করতে পারে, আবার একটা সাইড থেকে অন্য একটা আপনার জন্য শুভ গ্রহেরও খারাপ কিছু করতে পারে। এই জিনিসগুলোকে মাথায় নিয়ে তারপরে এগোন। একদম, আমি একটা ফোন নিয়ে ডেফিনেটলি আলোচনায় আসবো। আমার দর্শক বন্ধুকে যেটা বলে আমি প্রথমে শুরু করেছিলাম, শুধুমাত্র কিন্তু রেমেডি নয়, সৈকত সেটাই বললেন যে আগে কাউন্সিলিং আপনার কি প্রয়োজন, বা রেমেডিও যদি আপনি নেন সেটাও বা কেন নেবেন। বিস্তারিত আলোচনায় ফিরবো আমরা ফোন নিয়ে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে মৃণাল কান্তি সাহা বলছিলাম। বলুন, আপনি কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে শুনবো। ডেট অফ বার্থ বলুন। 22শে মে 91। 91 তো? সময় সময় দুপুর 2টো। দুপুর 2টো। জন্মস্থান কোথায়? কোথায়? রাশি লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ রাশি লগ্ন নক্ষত্র জানা আছে। রাশি লগ্ন নক্ষত্র জানা আছে, তাহলে আপনি শুনতে থাকুন। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, আপনার কি নিয়ে প্রশ্ন? হ্যাঁ ক্যারিয়ার আর বিয়ে নিয়ে। কোনটা সবথেকে ভালো আছে আর কোনটা খারাপ আছে? আচ্ছা, আপনার হচ্ছে কন্যা লগ্ন এবং রাশি হচ্ছে সিংহ রাশি, ঠিক আছে? এই জায়গা থেকে আপনার হর্ষরঞ্জকে জন্ম হয়েছে, কিন্তু লৌহ পায়ে জন্ম। সাধারণত যেটা দেখতে পাই, লৌহ পায়ে জন্ম হলে পরে স্ট্রাগলের জায়গাটা কিন্তু বেশি পরিমাণে তৈরি হয়। মুশকিল যেটা হচ্ছে আপনার চতুর্থভাবে রাহু যখন গেছে, প্রথম প্রেডিকশনের যেই জায়গাটা আমি ধরছি, আপনি আমাকে রিপ্লাই করুন। এডুকেশনাল জায়গায় কিন্তু আপনার প্রবলেম আছে বা ছিল। কোনো একটা ইয়ার লস বা এই ধরনের কোনো কিছু একটা আপনার জন্য ঘটেছে তো? হ্যাঁ হয়েছে। পঞ্চম ভাবে শনি বসে আছে এবং শনি এখন শনির জায়গাতেই বসে আছে গোচরগত অবস্থানে। এই জায়গাটা শুভ আছে এবং একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, একাদশ ভাবে বৃহস্পতি মঙ্গলের যোগ হয়ে রয়েছে, ঠিক আছে? এই জায়গা থেকে কিন্তু আপনি হতাশা হবেন না। প্রথম কথা বলে দিলাম, আপনার জন্য কন্যা লগ্নের জন্য এই বছরটা বা সিংহ রাশির জন্য এই বছরটা খুব একটা অশুভ নয়। তো সেই জায়গা থেকে বলছি, এই বছর কিন্তু আপনার এগিয়ে আসার বছর। আপনার যেটা প্রবলেম হবে, আপনার লগ্নপতি অষ্টমে চলে গেছে, যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে আপনি ভুল করেন, হয় এই ধরনের প্রবলেম। হ্যাঁ হতো আগে, এখন তো হচ্ছে না। আরেকটা যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে আপনার দ্বাদশপতি কর্মক্ষেত্রে গিয়ে বসে থাকা। এই জায়গাটার জন্য কিন্তু আপনার সংযোগগুলো এসে এসে কেটে যাবে। দেখবেন আপনি মনে করছেন যে ফিল্ডে এগোবেন, সেটা আস্তে আস্তে আপনার কেটে যাচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো হয়, তাই তো? এবার এর বাইরে আমি যেটা বলবো ভাই, আমার মালদায় অবশ্যই আমি বসি। তো অনেক গ্রহ ভালো আছে, অনেক গ্রহই খারাপ আছে। আরো ডিটেলসে যেতে হবে, কারণ আমি বলেছি কি
এটা শুধুমাত্র নামটা যদি বলে দাও তাহলে ভালো। শুধু এইভাবে হয় না, আপনাকে একটা গ্রহের নাম বলে দিল সেটা ভালো, আপনি তার একটা স্টোন পরে নিলেন, এইভাবে কিন্তু প্রেডিকশন হয় না বা আপনি কোনোদিন সুফল পাবেন না। যেটুকু সৈকতদা আপনাকে বলে দিল বিস্তারিত, আপনি সাথে থাকুন এই লাইভ অনুষ্ঠানে, সেটাতে আপনার এটুকু বোঝা গেল যে চেম্বারে আসলে কাউন্সিলিং বা আপনার চার্ট নিয়ে কতটা আলোচনা করা সম্ভব, বা কোনো একটা জায়গায় বসে যদি কেউ বলে দিয়ে থাকে এটা ভালো এটা খারাপ, সেটাই কিন্তু আপনাকে হচ্ছে মিসগাইড করা, তাই তো? যে বিষয় একদম আপনার তাই। এখানে বসে এইভাবে বলে দেওয়াটা কিন্তু সম্ভব না। তার উপরে আমি শুনে নিলাম আমার মঙ্গল খুব ভালো, সাথে সাথে আমি শুনলাম আমার বুধ খুব খারাপ, আমি একটা স্টোন পরে নিলাম বুধের, এই জায়গায় কিন্তু নেগেটিভ। ডেফিনেটলি আলোচনায় ফিরবো, তার আগে আমি বন্ধু নেবো। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনাদেরকে নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা নমস্কার। থেকে বলছেন, কে বলছেন? আমি নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। বলুন, আপনি কার বিষয়ে জানবেন? এই সম্পর্কে নিজের সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থ জানান। 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। সময় বলবেন, জন্ম সময়? জন্ম সময় সকাল 11:28। সকাল 11:28। সকাল। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর। প্রোগ্রাম কেমন লাগছে? স্যারের প্রোগ্রামে প্রতি রবিবারই দেখি, খুব ভালো লাগে। আমি হ্যাঁ। করলাম, চেষ্টা করছিলাম আজকে। আপনি কি ক্যারিয়ার নিয়ে জানবেন? হ্যাঁ, কেরিয়ার নিয়ে বসে। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, সেই ঠিক আছে, আপনি একটু মিলিয়ে নিন রাশি লগ্নটা আর ক্যারিয়ারের প্রশ্ন, ডেফিনেটলি সৈকতদের সাথে আছে, উত্তর দেবেন। জায়গা যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং রাশি হচ্ছে সিংহ রাশি, তাই তো? হ্যাঁ। আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা সুবিধার আমি দেখতে পাচ্ছি না। যে কোনো কাজ করতে গেলে যোগাযোগের ক্ষেত্রে বাধা তৈরি হবে, এবং এখানে দেখতে পাচ্ছি যেটা সপ্তমপতি নবমে গিয়ে বসেছে এবং অষ্টম ভাবে আপনার আপনার কিন্তু কোনো রকম গুপ্ত কোনো রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যেই ধরনের রোগগুলো নোংরা জায়গায় তৈরি হয় মানব দেহের, সেই ধরনের কোনো রোগ, বুঝতে পেরেছেন? জলটা বেশি মাত্রায় খাবেন। কেরিয়ারের জায়গা থেকে আমি যেটা বলে দিচ্ছি, লগ্নপতি একাদশে গিয়ে বসেছে, এটা কিন্তু কম্বাস্ট, অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটুখানি প্রবলেম করে দেবে, মাঝে মাঝে শরীর স্বাস্থ্য বিগড়ে দেবে। আদারওয়াইজ যেটা দেখতে পাচ্ছি, বুধ, বৃহস্পতি, রবি এবং চন্দ্র নবম ভাবের ওপর এতগুলো, দশম ভাবের ওপর এতগুলো গ্রহ বসে আছে, ঠিক আছে? এই দশম ভাবের ওপর যদি একাধিক গ্রহ থাকে, আপনি লাইন ঠিক মতন চুজ করতে পারবেন না, কোন লাইনে গিয়ে আপনার কাজ হবে সেটা কিন্তু আপনি ঠিকঠাক মতন ধরতে পারবেন না। এই জায়গাতে যেহেতু এখানে দেখা যাচ্ছে বুধ চন্দ্র এক জায়গায়, সিদ্ধান্তে গড়বড়, বুধ এবং বৃহস্পতি এক জায়গায় বসে গেছে, এই জায়গাটাও কিন্তু একটু প্রবলেম তৈরি করে দেবে। আদারওয়াইজ আপনার কিন্তু জন্মছক খুব একটা খারাপ নয়, ঠিক আছে? আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলুন বলুন, কি বলছেন বলুন। আমি সরকারি চাকরি কিন্তু চেষ্টা করছি, মানে কবে না হতে চাই। সরকারি চাকরির যোগ জন্য আছে। চেষ্টা করছে, রবির দশা চলছে। আপনার সরকারি যোগের অন্তর্দশাটা আমাকে একটু দেখে নিতে দিন। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার অন্তর্দশা চলছে বুধের, বুধ আপনার অষ্টমপতি, চলবে মার্চের পর থেকে কেতুর দশা ঢুকছে। আপনার যদি হয় না, এই জায়গাগুলোকে আপনি যদি একটু দেখেই নিয়ে নিন, কারণ Rectify আগামী প্রয়োজন রয়েছে। তিনটে অন্তর্দশাই আপনার জন্য আগামী মানে 2022 অব্দি কিন্তু খুব একটা শুভ নয়। কাজেই যেই জায়গাগুলো আপনার দেখিয়ে ঠিক করার প্রয়োজন ওইগুলো করে নিন। সরকারি চাকরির যোগ কিন্তু আপনার জন্মছকে আছে, এতটুকু বলে দিলাম। একদম, আপনি তো কৃষ্ণনগর থেকে ফোন করছেন, তো সেক্ষেত্রে কৃষ্ণনগরে কিন্তু আপনারা সৈকতদাকে পেয়ে যাবেন। বারবার একটা কথা বলা আপনাদের, ভালো শুনে কি খারাপ শুনে থেকে গেলে কিন্তু জায়গাটা সেই জায়গায় থাকবে। হরোস্কোপ কিন্তু নিজে নিজে কিছু চেঞ্জ করবে না, যদি রেকটিফিকেশনের প্রয়োজন হয়। কিন্তু এই মুহূর্তে যাদের সৈকতদার প্রেডিকশন প্রয়োজন রয়েছে বা প্রয়োজন রয়েছে জীবনে সত্যি উন্নতি বা কেরিয়ার নিয়ে সত্যি আমরা এগোতে চাই, তার জায়গায় কিন্তু চেম্বারে যোগাযোগ করতে হবে। চেম্বারে যোগাযোগ করতে হলে কিছুই করতে হবে না, একটা কাজ করতে হবে, শুধু আপনাদের যে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেখুন যে বুকিং নাম্বার যাচ্ছে, সেখানে আপনাদের ফোন করতে হবে। আপনাদের নিয়ারেস্ট চেম্বার যেটা আপনাদের মনে হবে যে আপনারা সেখানে দেখাতে চাইছেন, সেখানের জন্য আপনাদের নামটা বুক করতে হবে। চেম্বার আপনাদের উদ্দেশ্যে আমি একবার বলে দেবো, প্রত্যেক সোমবার কিন্তু শুভম কার্যালয় ব্যারাকপুরে পাচ্ছেন, দাদাকে পাচ্ছেন প্রত্যেক সোমবার ব্যারাকপুরে শুভম কার্যালয়। প্রত্যেক বুধবার আপনারা পাচ্ছেন কালীঘাটে সৌভাগ্য চক্র, আগে থেকে বুকিং করতে হবে। এছাড়াও কিন্তু দাদাকে আপনারা কৃষ্ণনগর, বর্ধমান, বহরমপুর, বাঁকুড়া, আসানসোল, মেচেতা, কাঁথি সকল জায়গায় পাচ্ছেন। কোন দিনে পাচ্ছেন ডেটটা জানতে গেলে আপনাকে বুকিং নাম্বারে ফোন করতে হবে। নর্থ বেঙ্গলে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সৈকতদা পৌঁছে যায় মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তার ডেটটা জানতে গেলেও আপনাদের কিন্তু একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে। যতই আপনারা নিজেদের প্রেডিকশনটা শুনুন বা অন্যের প্রেডিকশন টিভিতে বসে দেখুন, নিজের জীবনে যদি সফলতা বা সৌভাগ্য বা সঠিক দিশা আনতে হয় তাহলে কিন্তু চেম্বারে যোগাযোগ করতেই হবে। আমার একটা বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, খুব নীরবে অপেক্ষা করছে। প্রথমে আপনাকে জানাবো ধন্যবাদ, তারপরে স্বাগত। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনি মেয়ের ডেট অফ বার্থ বলুন, তার আগে শুনবো কোথা থেকে বলছেন।
আমি হরিদেবপুর থেকে বলছি। হরিদেবপুর থেকে মেয়ের বিষয়ে জানবেন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ 1991। আর একবার বলবেন দিদি ভাই, আর একবার বলুন ডেটটা। হ্যাঁ 26 26 জুন, তাই তো? হ্যাঁ আচ্ছা, এটাও 91। আজকে আমরা পরপর 91 থেকে আর 92 তে যেতে পারছি না। যাই হোক, হ্যাঁ এটাও 21, আর ওখানে একে একে সংযোগ ঘটেছে। সময়টা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি সময় বলুন। সকাল 7:46। আচ্ছা, কলকাতা, তাই তো? কলকাতা তো জন্মস্থান? না, বেলুর। কোথা? বেলুর। আচ্ছা ঠিক আছে। মেয়ের কি কেরিয়ার নিয়ে প্রশ্ন, কি নিয়ে জানবেন? মেয়ের রাশি লগ্ন জানেন? কিছু জানা আছে? হ্যাঁ রাশি লগ্ন জানি। আপনি মিলিয়ে নিন, কেরিয়ার নিয়েও দাদা বলে দিচ্ছেন। কর্কট লগ্ন, এবং তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওর বৃশ্চিক রাশি, ঠিক আছে? হ্যাঁ বৃশ্চিক। মুশকিলটা হচ্ছে কেরিয়ারের ব্যাপারে যেটা জানতে চাইছেন, ওর জায়গায় হচ্ছে সপ্তম ভাবে শনির অবস্থান লগ্ন সাপেক্ষে বসে আছে এবং মঙ্গল দৃষ্ট একটুখানি লেট রাইজিং হবে, বাট এটা কিন্তু একদম শিওর থাকবেন যে ওর কেরিয়ার এই বছরে খুব ভালো জায়গায় পৌঁছবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যেটা দেখতে পাচ্ছি ওর ক্ষেত্রেও আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্যগত জায়গা থেকে একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, আমার মাথার মধ্যে এটা কেমন একটু খটখট করছে। আপনার হাজবেন্ডের শরীর কেমন আছে বলুন তো? এখন তো এমনি ঠিকই আছে একটু। হার্ট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু ওনার আসতে পারে, ঠিক আছে? আচ্ছা এই জায়গাটা নিয়ে একটুখানি সাবধান থাকবেন। মেয়ে কি খুব রিচ খাবার খাওয়া পছন্দ করে? হ্যাঁ, আমার হাজবেন্ড? আপনার মেয়ে একটু রিচ খাবার খাওয়া পছন্দ করে? না না না, এখন খুব হালকা খায়। আগে খেত? হ্যাঁ হ্যাঁ, ওর কিন্তু জন্ডিস বা এই ধরনের লিভারের কোনো সমস্যার ইন্ডিকেশন আছে। আর হঠাৎ করে পায়ে চোট পেয়ে যাওয়ার একটা জায়গা আছে। কেরিয়ারের জায়গা অত্যন্ত শুভ, এতটুকু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দাদা, ও একটু কস্টিং পরীক্ষা দিয়েছে, এই বছর রেজাল্টটা কি ভালো হবে? এই বছরই হবে এবং রেজাল্টের কাজ ভালো হবে। কস্টিং সাবজেক্টটাই দেখে বুধ, এটা বুধেরই বছর। ওর জন্মছকও ভালো, রবি বুধের বুধাদিত্য যোগ মিথুন রাশির ওপরে ঘটেছে। একটা জায়গায় প্রবলেম কেতুযুক্ত, ঠিক আছে? ওই জায়গাগুলোকে যদি আপনার রেমেডি করা থাকে তাহলে ঠিক আছে, না হলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর হাত ধরুন। একদম সাথে থাকুন। এইভাবেই কিন্তু আমরা পজিটিভিটি ছড়াই। যেখানে সৈকতদা যে ছকটাই ধরা হয়, আমরা কিন্তু হাইলাইট করার চেষ্টা করি পজিটিভিটি। মানে সবসময় হচ্ছে না, হবে না, খারাপ আর ভালো, এই যে বিচারটার মধ্যেই রয়েছে কিন্তু একটা বড় আমাদের মানে ভুলের জায়গা। শাস্ত্রটা কি বলতো? শাস্ত্রটা হয়েছে মানুষের উন্নতিকামীর জন্য। মানুষকে ভয়ে দেখিয়ে কি হবে? মানুষ এখন যদি খালি শুধুমাত্র কালসর্পদোষ ভৌমদোষ করে ঘরে বসে থাকে বা এদিক ওদিক ছুটে বেড়ায়, ওই কালসর্পদোষ বা ভৌমদোষ সেটা তার প্রারব্ধ কর্মের জন্য হয়েছে যদি হয়ে থাকে। আর আর তার থেকেও বড় কথা, জ্যোতিষশাস্ত্রে কখনো কোনো রকম যা কিছু বলা হয়েছে সব কিছুকে কিন্তু যোগ হিসাবে বলা হয়েছে। কোনো এরকম নেগেটিভিটির কথা ছড়ানো হয়নি। বহু মানুষ আছে কালসর্পদোষে বহু উঁচু উঁচু জায়গায় পৌঁছে গেছে। এক্স্যাক্টলি। এই আরেকটা কথা জায়গাগুলো আপনি- সৈকতদা, যেটা আপনি বললেন যে বারবার কেরিয়ারের প্রশ্ন করা সত্ত্বেও আপনি বললেন কেরিয়ারের জায়গাটা শুভ। এই জায়গায় কি হয়, অনেক সময় আমরা যখন একটু প্রতারিত জায়গায় যাই, যখন আমরা প্রশ্ন করি কেরিয়ার জায়গায়, সেখান থেকে আমাদের তার আগেই আসে হ্যাঁ কেরিয়ার ঠিক করতে গেলে রেমেডি নিতে হবে। এই জায়গাটাই কিন্তু সৈকতদার নেই বলেই হয়তো আমরা বারবার আপনাদের বলি যে সঠিক প্রেডিকশন, সঠিক মানুষ বুঝতে কিন্তু আপনাদেরই হবে। তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। সঙ্গে আরো একজন রয়েছে, আজকের মতো আমাদের শেষ বন্ধু। কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে- নমস্কার স্যার, আমি অভিজিৎ বলছিলাম, কোথা থেকে বলছেন অভিজিৎ বাবু? শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি আমার এই কেরিয়ার বিষয়ে একটু ক্যারিয়ার বিষয়ে আপনি জানবেন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19 এপ্রিল 1993। 19 এপ্রিল 86 বললেন? 93 96। সময় বলুন। টাইম অফ? 1993। হ্যাঁ 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 হ্যাঁ, আমার হচ্ছে 3:15 দুপুর। 3টে প্লেস হচ্ছে ইসলামপুর। 3টে টাইমটা 3:13, একটু ক্লিয়ার করে বলুন। 3:15 ইসলামপুর। ইসলামপুর, তার মানে উত্তর দিনাজপুর, তাই তো? রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানেন না জানবেন? না জানা আছে। জানা আছে, আপনি মিলিয়ে নিন। কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন, সেই উত্তরও পাবেন। আপনি রাশি লগ্নটা দাদা বলছেন, আপনি মিলিয়ে নিন। সিংহ লগ্ন, রাশি হচ্ছে আপনার মীন রাশি, ঠিক আছে? কেরিয়ার তো ভালো কেরিয়ার, চাকরির যোগও ভালো আছে, নাম্বার 1, ঠিক আছে? মানে রবি তুঙ্গি হয়ে বসে আছে
কিন্তু যেটা প্রবলেম হচ্ছে আপনার দ্বাদশভাবে মঙ্গল চলে গেছে, মঙ্গল হচ্ছে আপনার জন্য রাজ্যকারী গ্রহ, ঠিক আছে? এই জায়গাটাকে কিন্তু আপনার কিছু একটা মানে কর্মের যে জায়গাটা, ওই জায়গাটাকে পেছন থেকে টেনে ধরবে। বাট আপনার মধ্যে একটা কোয়ালিটি থাকা অত্যন্ত, আমি যেটা মনে করছি আছে, সেটা হচ্ছে গান বাজনা আর্টিস্টিক লাইন নিয়ে আপনার কোনো রকম ইন্টারেস্ট আছে কি? তেমন তো নেই, আমি অ্যাকচুয়ালি এখন চাকরি করছি, কিন্তু আমি বিজনেস করতে চাইছি। বিজনেস যদি এই মুহূর্তে করতে যান, বুধের যে পজিশন এটা হয়ে আছে, আপনার বিজনেস হবে কিন্তু উঠতে কিন্তু একটু লেট হবে, ঠিক আছে? মানে টাইমটা একটু বেশি নষ্ট। হ্যাঁ বলুন। আমি বলছি আমাদের অ্যালুমিনিয়াম রিলেটেড বিজনেস করতে পারবো? অ্যালুমিনিয়াম রিলেটেড বিজনেস আপনি করতে পারবেন। লোহা বা এই ধরনের কোনো বিজনেস, ঠিক আছে, যেগুলো মেটাল সংক্রান্ত কোনো বিজনেসের জন্য আপনার জন্য শুভ। কেরিয়ারে কোনো প্রচন্ড রকম আপনার মানে কেরিয়ার, যে এডুকেশনাল কেরিয়ার, সেই জায়গায় বাধা এসেছিল? হ্যাঁ, মানে কোনো ইয়ার লস বা এই ধরনের কিছু হয়েছে, তাই তো? ইয়ারলেস আমি ড্রপ আউট করেছিলাম, আমি করেছিলাম মানে একবার ওই চাকরির জন্য আর কি, প্রিপারেশনের দিকে তখন পড়া ঠিক মতো হয়নি, তাই ড্রপ আউট করেছিলাম। এক মিনিট আমি এখানে আপনাকে একটু থামাবো। কি কারণে হয়েছে সেটা আমরা পরে জানবো। তার আগে যে প্রেডিকশনটা করা হলো সেটা কিন্তু আপনি কিছু বলেননি, সেটাই কিন্তু যে চার্ট দেখে দাদা বলে দিলেন যেটা হয়েছিল, সেটা কিন্তু চার্টে পরিষ্কার দেখাচ্ছে। এখানে কিন্তু বলে পিং পয়েন্ট প্রেডিকশন। আপনার মনে হতেই পারে স্টুডিওয়ে বসে কি করে বলা সম্ভব, তাই না? কিন্তু কতটা মিললো আপনার প্রেডিকশন? হ্যাঁ, একদম। আচ্ছা, বলছি কি ওই বিজনেস যদি আমি স্টার্ট করি, আমার ঝুঁকিপূর্ণ আছে কি কোনো টাকাটা ডুবে যাওয়ার কোনো ব্যাপার রয়েছে? দেখুন, আমি প্রথমেই বলে দিয়েছি আপনার এই মুহূর্তে বুধের মহাদশাই চলছে প্রথম 6টা মাস, ঠিক আছে? একটুখানি সামলে নিন। আর আপনার কিন্তু যেটাই কর্মক্ষেত্র হোক না কেন, আপনার পেছনে কিন্তু একটুখানি শত্রুতার আবহ থাকবে, ঠিক আছে? সেটা বিজনেস করুন বা চাকরি করুন, ঠিক আছে? চাকরি আপনি ছেড়ে দিতে চাইছেন, তার পেছনে এটাও কিন্তু কারণ আপনি উঠতে চাইছেন, উঠতে পারছেন না। এই জায়গাটা আপনার জন্য একটা আপনি একটু প্রবলেম। চেম্বারে যোগাযোগ করুন। আপনি শিলিগুড়ি থেকে বলছেন, ডেফিনেটলি আপনি একটু বুকিং নাম্বারে ফোন করে নিন। কারণ ডিটেইলসে ক্যারিয়ারে যদি সাফল্য পেতে হয়, তার জন্য কিন্তু লাইভে নয়, লাইফটাকে ঠিক করতে হবে, চেম্বারে আসতে হবে, যেটা বারবার বলা। আর চেম্বারে আসতে গেলে বুকিং নাম্বার টিভি স্ক্রিন অলরেডি এখনো ডান রয়েছে, সেখানে আপনাদের ফোন করতে হবে। আপনাদের জন্য আরো একবার জানিয়ে দিই, সোমবার ব্যারাকপুর আর বুধবার হচ্ছে আপনারা পাচ্ছেন কালীঘাট। তাছাড়াও কৃষ্ণনগর, বর্ধমান, বহরমপুর, বাঁকুড়া, আসানসোল, যিনি ফোন করলেন নর্থ বেঙ্গল থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সকল জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা একবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। আর এই মুহূর্তে যাদের মনে হচ্ছে যে বাকি রাশিগুলো কখন বলা হবে বা আমরা কি জানবো না, তাদের এটুকু বলে যে আক্ষেপের কোনো জায়গা নেই, কিন্তু আজকে আমাদের সময়টা অনেকটা কমে এসছে বলে বাকি রাশি নিয়ে হয়তো আজকে আমরা বলতে পারবো না, কিন্তু পরবর্তী অনুষ্ঠানে বলবো। আজকে একটা কথা দাদার থেকে শুনে বিদায় নেব। প্রতি মুহূর্তে আমরা এই অনুষ্ঠান থেকে একটা পজিটিভ ভাইব্রেশন পাই, 100%। আর সেই জায়গা ধরে মানুষের এত ভালো থাকা, যেটা আমি প্রথমেই বলি, আপনি বিচার করবেন যে কিভাবে আপনি কার কাছে আসবেন। এই পজিটিভিটির কিছু কথা শুনে আজকে আমরা শেষ করবো, একদম শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছি। সেটাই তো বলছিলাম যে মানুষ মানে প্রথম কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মানে ভয়ের কোনো জায়গা নয়। আপনার প্রারব্ধ অনুযায়ী কাজ হবে। জ্যোতিষী কোনো ভগবান নয়, কোনো জ্যোতিষী নয়, সে আপনার গ্রহগত অবস্থান কোনো কিছু চেঞ্জ করে দিতে পারবে না। অর্থাৎ এটা খারাপ যেটা আছে তার প্রভাব কমিয়ে ফেলতে পারবে, কিন্তু যেটা ঘটবে সেটা আপনার ঘটবেই, ঈশ্বরের ওপরে কারোর হাত নেই। কাজেই সেই জায়গা থেকে আমি এটা খণ্ডন করে দেব, কাটিয়ে দেব, কথাগুলো আপনারা শোনেন। খণ্ডন বা কাটানো কিছুই যায় না। আপনার জন্মছকের যদি কোনো রকম অশুভ জায়গা থাকে, সেই জন্মছকটাকে ব্যালেন্স করে তারপরে কিন্তু আমাদের এগোতে হবে। অর্থাৎ কাল সর্প মাঙ্গলিকের মধ্যে আবদ্ধ থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী এপিসোডে আরো এই নিয়েই কথা হবে, আর অনেক কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত